এরপরে রাস্তার পাশে পেঁপে গাছের মধ্যে পেঁপে লাগানো থাকে। কার গাছের পেঁপে? কও নেই, বলাও নেই, অনুমতিও নেই, বাস যাওয়ার সময় ছিঁড়ে নিয়ে গেছে। যদি আমি না বলে চুরি করে নিয়ে খাই, তাহলে দেখেন আমার এই না বলে অনুমতি ছাড়া চুরি করে নিয়ে খাবার আমি খাইলাম, আর এই খাবার দ্বারা আমার শরীরে পানি তৈরি হবে, আর এই পানি দ্বারা আমার সন্তান জন্ম হবে, তাহলে আমি যে চুরি করে খাইলাম এটা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? তাহলে হারাম শরীরের মধ্যে ঢুকায়া পেটের মধ্যে দিয়ে এই হারাম খাদ্য দ্বারা আমার শরীরের মধ্যে হারাম পানি তৈরি হইল, আর ওই হারাম পানি দ্বারা আমার সন্তান জন্ম হইল। আমার সন্তানটা কতটুকু ভালো হবে? প্রথমে আদমকে বানাইছি মাটি থেকে, এরপরে ওই আদম থেকে শুরু হয়েছে জমিনে উৎপাদিত ফসল ভক্ষণ করা, খাওয়া। সেখান থেকে শরীরের মধ্যে নাপাক পানি তৈরি হয়েছে। সেই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এইখান থেকে বোঝা গেল এই যে আমরা যত খাবার খাই সন্তানের সুস্থতার জন্য, সুস্থ সন্তানের জন্য এবং নেককার সন্তানের জন্য হালাল খাবার ভক্ষণ করা, সুস্থ সন্তানের জন্য স্বাস্থ্যসম্মত খাবার ভক্ষণ করা, খাওয়া, এটা বাবা মায়ের জন্য কর্তব্য। সন্তানের সুস্থতার জন্য, একজন সুস্থ সন্তান যেন জন্মগ্রহণ করে, এজন্য স্বাস্থ্যসম্মত খাবার বাবা মা খাবে। সন্তান যেন নেককার হয়, এই জন্য বাবা মা হালাল খাবার খাবে, কম খাবে, অল্প খাবে। অল্প খাবারটাও যেন বৈধ হালাল খাবার হয়, হারাম অবৈধ খাবার যেন না হয়। কিন্তু আজকে আমাদের উপার্জনের মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে, খাবারের মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে। এই হারাম খায় আমার শরীরটাকে এমন বানাইছি, হাদিসের মধ্যে আছে যে এই হারাম শরীর, এই হারাম দ্বারা যদি কেউ শরীর লালন পালন করে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। ওই শরীর দ্বারা ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো হালাল খাবার খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন।